আপনি কি শিশু? না, আমি হচ্ছে 21 বছর বয়সের একজন প্রাপ্তবয়স্ক যুবক। ঝুলা জাদুঘর আজকে প্রথম দিনই অভিনব একটি কায়দায় কৌশল করে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে 30 টাকা করে। অর্থাৎ টিকিটের দাম আমরা দেখলাম 50 টাকা আর 20 টাকা। তাদেরকে দেওয়া হয়েছে 50 টাকা, নেওয়া হয়েছে 50 টাকা, কিন্তু দেওয়া হয়েছে 20 টাকার টিকিট। এই যে 20 টাকা। ভাই আপনার কাছ থেকে কয় টাকা নিচ্ছে? আমার কাছ থেকে নেওয়া হয়েছে 50 টাকা। 50 টাকা। কিন্তু আপনাকে দেওয়া হয়েছে কয় টাকার টিকিট? 20 টাকা সমমূল্যের একটা টিকিট দেওয়া হয়েছে, বাচ্চাদের একটা টিকিট। মূলত দুই ধরনের টিকিট এখানে রয়েছে, একটি হচ্ছে 50 টাকার টিকিট, একটি হচ্ছে 20 টাকার টিকিট, মানে চিলড্রেনদের জন্য। তো এই বাচ্চাদের টিকিট ধরে দেওয়া হচ্ছে বড়দের। এবং প্রত্যেকটা টিকিট থেকে 30 টাকা করে পকেটে ঢুকছে এখানকার কর্মকর্তাদের, যেটি ওনাদের ভাষ্য মতে আমরা বুঝতে পেরেছি। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলি, তারা কি বলছে একটু জানি। আপনি একটু আসেন। জি। আপনি তো অবশ্যই শিশু না? জি না। আপনি কি শিশু? না, উনি কিন্তু শিশু না, দেখে বোঝা যাচ্ছে। ওনাকেও দেওয়া হয়েছে। একটু বলবেন যে কেন আসলে এরকম হলো? আমি তো বুঝতে পারি, আমি আসছি, আমার বললো 50 টাকার একটা টিকিট, 50 টাকা, পরে টাকা দিলাম 100 টাকা, 50 টাকা দিচ্ছি, আর 50 টাকা রেখে দিচ্ছি। আমরা ওখানে কয়েকজন আপুকেও দেখছি যে তারা মহিলা, তাদেরকেও ছাড় দেওয়া হয়নি। আপনাকে কয় টাকার টিকিট দেওয়া হয়েছে? 50 টাকা। মানে একমাত্র ব্যতিক্রম দেখলাম, আমরা যে 10-12 জনের সঙ্গে কথা বলেছি তাদের মধ্যে উনি একমাত্র যিনি 50 টাকা দিয়ে 50 টাকার টিকিট পেয়েছে। বাকিরা 50 টাকা দিয়ে 20 টাকার টিকিট পেয়েছে। অর্থাৎ 30 টাকা করে প্রত্যেকটা টিকিটের জন্য পকেটে ঢুকেছে কর্মকর্তাদের। এটি আসলে দেখার বিষয় যে প্রথম দিনই কেন এটা ঘটলো, এবং অবশ্যই এটা সংস্কৃতি মন্ত্রণালয় এবং সরকার পর্যায়ে এটা যাওয়া দরকার যে প্রথম দিনই এই রাষ্ট্রের মালিক যারা নতুন বাংলাদেশ আনলো যারা, তাদেরকে কেন প্রথম দিনই এরকম শিকার হতে হলো বৈষম্যের।